ईश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে আমাদের সকলকে স্বাগত। আমরা তাহলে গীতার যে শ্লোকগুলো আমরা মুখস্থ করছি সেগুলো একবার 1 মিনিটের মধ্যে করে নিই। শ্রী ভগবানুবাচ, চতুর্থ অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আর আমরা প্রথম শ্লোক এবং অন্তিম শ্লোকটা পড়ে নিই। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুয়ুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব किम् अकुर्वत सञ्जय। सञ्जय उवाच यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा নীতির্মতির্মম। খুব সুন্দর, আমাদের গীতার শ্লোক মুখস্থ হয়ে যাচ্ছে, কত সুন্দর। আমরা তাহলে কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 38 নম্বর শ্লোক। 37 নম্বর শ্লোকটা আমরা কালকেও খানিকটা বোঝার চেষ্টা করেছি এবং আজকে আমরা 38 নম্বর শ্লোকটা বুঝবো। আটত্রিশ নম্বর শ্লোক। ধূমেনাব্রিয়তে বহ্নির্যথাদর্শো মলেন চ। ধূমেন আব্রিয়তে, ধূমেন আব্রিয়তে, ধূমেনাব্রিয়তে। বহ্নির্ বহ্নির্যথাদর্শো, यथा आदर्श। बह्नि मलेनो आदर्शः। मलेन च बह्निर्यथादर्शो मलेन च। যথোল্বে, উল্বেন, কথাটা হচ্ছে উল্বেন। যথোল্বেনাবৃত গর্ভস্তথা তেনেদম আবৃতম। তেন ইদম আবৃতম। তেনেদমাবৃতম।
তো ধূমেন ব্রিয়তে বহ্নির্যথার দর্শো মলেন চ যথোল্বেনাবৃত গর্ভস্তথা তেনেদ তেনেদমাবৃতম তেনেদমা যথা যেমন ধূমেন ধূম দ্বারা বহ্নি 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 চ মানে বহ্নি এবং মলেন ময়লা দ্বারা আদর্শঃ দর্পণ আব্রিয়তে আবৃত হয় যথা উল্বেন জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে তথা সেইরূপ তেন কামের দ্বারা ইদম এই জ্ঞান অর্থাৎ বিবেক আবৃতম আবৃত থাকে। আচ্ছা তোমাদের এটা প্রশ্ন করি আজকে, মানে দুদিন আগে একজনের এক মহাপুরুষের প্রবচনে শুনছিলাম, স্বামী সমর্পণানন্দজি মহারাজ। তাই মনে হলো যে বেশ ভালো লাগে না, যাদের 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 দেখবে ভালো লাগে খুব, তাদেরকেই সংগৃহীত মণিমুক্ত গুলো দেখাতে ইচ্ছা করে না? তোমার যাকে সবচেয়ে প্রিয়, তোমার সংগৃহীত ভালো ভালো জিনিসগুলো তাকেই দেখাতে ইচ্ছা করে, তাই না? এবং আমরা যখন ছোটবেলায় সেই স্ট্যাম্প সংগ্রহ করতাম বা ভালো ভালো সমস্ত যার যেটা স্পোর্টসম্যানের পিকচারকে সেই বা কাগজে কেটে কেটে রাখতাম, একটা খাতা তৈরি হতো, স্ট্যাম্প কোথাও থেকে স্ট্যাম্প পেলেই সেই স্ট্যাম্প গুলোকে কেটে কেটে রাখা হতো। আর তো সেগুলো কেউ এলে সেগুলো খুব দারুণ একটা মানে পজিশন ছিল আমাদের কাছে, মণিমুক্ত টাইপের। কিন্তু সেগুলো খুলে খুলে দেখাতাম, দেখো দেখো কত সুন্দর। তো সেই রকম আমি যখনই কোথাও কিছু পাই মণিমুক্ত, তখন মনে হয় তোমাদেরকে দেখাই আর কি। তো তিনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন যে বাথরুম বাথরুমে ধরো একটা বালতি আছে, আর তুমি গিয়ে ট্যাপে জল খুলে এলে, দিয়ে বেশ খানিকক্ষণ পরে গেলে, আধ ঘন্টার পরে, দিয়ে দেখলে যে বালতিতে এক ফোঁটাও জল জমেনি। ধাঁধার কোশ্চেন, মানে বিভিন্ন রকম না হলে ভালো লাগে, মানে একই রকম খেতে কেমন লাগে, তাই জন্য বিভিন্ন রকম মাঝে মাঝে দেওয়া দরকার। কখনো তেতো, কখনো একটুখানি চাটনি, কখনো একটু মিষ্টি, তাই জন্য আজকে একটু ধাঁধা। ধাঁধাটা বুঝতে পারলে? না, কলা পিঠা didn't get it. সেটা হচ্ছে, নাও সাপোজ ইউ হ্যাভ গন টু দ্য বাথরুম, জেনারেলি লাভ, তো তো বাথরুমে গেছো, সেখানে একটা বাকেট আছে, and you have opened the tap, you open the tap. So after half an hour, again you have gone to the bathroom and you saw there, found out that not a single drop of water is there in the bucket. Now tell me, যেটা তোমাদের মনে আসছে, যার যার মনে আসছে, যে কি কি কারণ হতে পারে। বাথরুমে গেছো, খুব সিম্পল কোশ্চেন, বাথরুমে গেছো, একটা বাকেট আছে, জলটা নিজেই খুলেছো, তুমি ট্যাপটা খুলে দিয়ে এসছো, আধ ঘন্টা পরে গিয়ে দেখছো বালতিতে এক ফোঁটাও জল জমেনি। জলটা তো পড়ছে, ন্যাচারালি জল তো পড়ছেই। এটা কেন? মানে এটা কি কি কারণ হতে পারে? এটা প্রবাবিলিটি বলো, যে কেউ, সবাই বলো, যার যেটা মনে হচ্ছে। একটা বলতে হবে কিন্তু, তুমি বাকিদেরও তো বলার সুযোগ দাও। বা তো কলাপিকে একটা অ্যান্সার দিয়েছে যে বালতির নিচেটা ফাঁকা থাকতে পারে। হ্যাঁ, অর্ঘ্য বল, প্রণব বা অর্ঘ্য যাই দিয়ে আছে। বালতিটা ফুটো থাকতে পারে, বা বালতিটা ওই জায়গা থেকে অন্য কেউ সরিয়ে দিয়েছে, সেটা হতে পারে। সরিয়ে দিয়েছে বা ফুটো আছে বালতি, আমি যাওয়ার আগে। বা টাঙ্কিতে জল ছিল না। ঠিক আছে, আমি প্রথম পেলাম যে বালতিটা ফুটো হয়ে গেছে। একজন একটাই অ্যান্সার দেবে প্রবাবিলিটি, আমি অনেকগুলো সবাইকার কাছ থেকে শুনতে চাইছি। একজন কলাপিকা বলেছে বালতিটা ফুটো আছে, অর্ঘ্য বলছে যে কেউ হয়তো সরিয়ে দিয়েছে, কেউ সরিয়ে দিয়েছে, ঠিক আছে। এমনি যার যাওয়া মনে হতে পারে, যেমন সোমদেব বলছে যে হয়তো ট্যাঙ্কিতে জল আছে, জলই নেই। যে যেমন প্রবলেম ফেস করে আর কি, সে সেরকম অ্যান্সার দেবে। তো এনিওয়ে,
না না উর্জশী বিশাল চাপ নিস না, তো যেটা মনে হচ্ছে সেটা বল, যে না আমি একটা কিছু বুদ্ধি তো না দিতে পারলে কেমন যেন খেলো খেলো হয়ে যাবে, এইরকম জন্য তো জিজ্ঞেস করছে না স্যার, এরকম ভাবার কোনো কারণ নেই, জাস্ট টেক পার্ট ইন দ্য দাদা, ডোন্ট বি সো টেন্সড পিয়ালি, তুই অত টেনশন নিস না, যা মনে হচ্ছে বল না যে কি হতে পারে। তুই গেছিস বাথরুমে, বালতির ট্যাপ খুলে দিয়েছে, বালতি আছে, বালতি এবং ট্যাপে, আমি ট্যাপে জলও আছে সেটাও বলে দিচ্ছি, ট্যাপে জলও আছে, জল খুলে দিয়ে এসছিস, আধ ঘন্টা পরে গিয়ে দেখলি এক ফোঁটাও জল জমেনি বালতি। তার একটা কারণ, ও যেমন বললো যে বালতি ফুটো হয়ে গেলে হয়, কেউ সরিয়ে দিয়েছে হলে হয়। ট্যাপের নিচে বালতিটা ছিল না, পাশে ছিল, তো বালতিটা ভরবে না তাই জন্য। হ্যাঁ সেটা অর্ঘ্য খানিকটা বললো, তুমিও যেটা বলছো, ইয়েস ইট ক্যান বি। দেন মৌসুমী বলবে একটা কিছু, বল। হ্যাঁ বলছি যে এইগুলো তো সবই মনে হচ্ছে, জানি না কোনটা ঠিক। আর একটা হতে পারে যে আমি হয়তো স্বপ্নে ওটা করছিলাম কাজটা, আধ ঘন্টা পর যখন ঘুম ভেঙেছে আমার, গিয়ে দেখছি যে বালতি তো খালি, তার মানে ওটা আমি কিছুই করিনি, ওটা পুরোটাই আমার স্বপ্নেতে ঘটেছে, এটা হতে পারে আর কি। মানে আমরা এরকম প্রায়ই দেখি স্বপ্ন অনেক সময়, যে সত্যির সাথে আমরা ঘুলিয়ে ফেলি, মানে কোনটা বাস্তবে হয়েছে আর স্বপ্নে হলো, অনেক অনেক সময় আমাদের ঘুলিয়ে যায় আর কি, এটা একটা হতে পারে। হতে পারে, হতে পারে, যদিও যদিও স্বপ্ন যে কথাটা বলতে সেটাও একদম ঠিক, তবু এটা প্র্যাকটিক্যাল কোশ্চেন। আমি ধরলাম যে স্বপ্নে দেখোনি, সত্যিই বাথরুমে গেছো, নিজে নিজেই সত্যিই খুলেছো এবং সেখানে একটা বালতিও ছিল, হোয়াট ক্যান এই 8 ঘন্টার মধ্যে বালতি তুমিই গেছো এবং আর কেউ যায়নি, তুমি কি জানো অ্যাটাচ বাথরুমে তোমার একার নিজের ঘর। উর্জশী কেমন, যেটা মনে হচ্ছে বল, আর কিছু অপশন হতে পারে কি? একটা বালতিটা ফুটো হতে পারে, একটা বালতিটা তা মানে যেটা বলে দিলাম ঠিক আছে, ট্যাপের নিচে নেই, এটা একটা হতে পারে। তো সোজা তো হবে না, কিছু তো একটা হবে। না না সোজাই একদম, এই মানে যে এই সমস্যা তোমাদের, আমি বলছি এত কঠিন ভেবো না, সোজা ভাবো একদম। যেমন ও বললো যে ট্যাপে জল নাও থাকতে পারে, আমি বললাম ও পার্থ সারথী বলছে এটা ড্রয়িং হতে পারে, যেমন মৌসুমী বললো এটা স্বপ্ন হতে পারে, তেমনি ও বলছে না এটা ড্রয়িং হতে পারে। আমি বলছি এগুলো ড্রয়িং স্বপ্ন নয়, সত্যিই বাথরুমে গেছো, সেখানে ট্যাপ ছিল, জল খুলেছো, বালতিও আছে একটা, কি খানিকক্ষণ পরে গিয়ে দেখলে বালতিতে এক ফোঁটাও জল নেই। না 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 ব্যাপারটা তো না। আমি ভাবলাম বাহ বৌদি বলবে, ভেরি গুড, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েবল। বৌদি বলো, সুপ্রবতী বলো, তুমি আনমিউট করো আগে, ছোট্ট করে ওই যে মাইক্রোফোনের যে ছবিটা দেওয়া আছে ওখানটা টাচ করো, তাহলে আনমিউট হয়ে যাবে। আর না হলে বড় নাতিকে ডাকো একবার, ছোটকেও ডাকলে ও করে দেবে। হচ্ছে না, বলো। আর একটা তো নর্মাল, একটা একটা অত্যন্ত নর্মাল, আমি সেইটা অ্যান্সার করছি, মেবি ট্যাব যদি জ্যাক। বালতিটা উল্টো দিকে থাকে, এই অ্যান্সারটার জন্য ওয়েট করছিলাম। তো বাকিগুলোরও ব্যাখ্যা আছে। শিপ্রা মুখার্জি রেজ হ্যান্ড, কিন্তু তুমি তো আনমিউট করছো না বৌদি। আমি তো ওটা বললাম যে বালতিটা পাশে আছে, ট্যাপের নিচে নেই। না সেটা তো একটা, তুমি যেটা বললে, হ্যাঁ আমার হ্যাঁ শুনতে বলো। পাচ্ছিস না? এবার শুনতে পাচ্ছি, বলো। বলছি যে বালতিটা কি উপুর করা ছিল? ভেরি গুড, ভেরি গুড। তো এইটাও একটা হতে পারে যে বালতিটা, বাকি সমস্ত কিছু হতে পারে, আমি কোনোটাকেই নাকচ করছি না, হ্যাঁ। কিন্তু বালতিটা উপর করা ছিল, এইটা হচ্ছে মানে আমি যেটা বলতে চাইছি আর কি, সেটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কনটেক্সট, যে বালতিটা উপর করা ছিল। ইয়েস। বাকি সবকিছু হতে পারে কিন্তু, যেমন বালতি ফুটো হতে পারে, বালতিটা ঠিক দিকেই করা আছে কিন্তু জলের নিচে নেই, ট্যাপের নিচে নেই, এটাও হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে বালতিটা
উল্টো করে রাখা ছিল। তো বলার অর্থ হচ্ছে এটাই, যেহেতু তোমরা অনেক দিন ধরে গীতা ক্লাস করছো, তাই জন্য ইটস এ ওয়ান টাইপ অফ রিমাইন্ডার হ্যামারিং, যে আমরা হয়তো এরকম সৎসঙ্গ প্রত্যেক দিন করছি, ইটস গোয়িং টেকেন ফর গ্রান্টেড ফর আস, না প্রত্যেক দিন 10টা হবে, দুদিন পিনাকিদা থাকবে না বা স্যার থাকবেন না, নাইট হবে বলে হয়ে যাচ্ছে নিরন্তর, আমরা শুনছি, পা দোলাচ্ছি, এই যেমন কলাবিকা দোলাচ্ছে, তারপর আর ঠিক আছে, তারপর ভুলে যাচ্ছি। এর সাথে আমি নই, কিন্তু ওই মহাপুরুষ উদাহরণ দিচ্ছেন সৎসঙ্গের সাথে, যে আমরা নিরন্তর শ্রবণ করছি, কিন্তু দেখছি শ্রবণের পরেও আমাদের ভেতরের সেই মধ্যে যে যে পরিবর্তনটা আসা দরকার সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। এটা কিন্তু এটা কিন্তু ভেবো না যে আমি তোমাদের বলছি, এটা মানে তো জেনারেলি যারা হতে চায় না তাদের থেকে তো ন্যাচারালি তোমরা অনেক বেশি শ্রেয়স্কর, কিন্তু যারা সৎসঙ্গ করে নিরন্তর তাদেরও জীবন সেই লেভেল, সেই জায়গায় পরিবর্তন কেন দেখতে পাই? তার উদাহরণ দিতে গিয়ে ওই মহাপুরুষ প্রণাম ভাবে দেখাচ্ছেন যে আমরা বেশিরভাগ সময় ধারণ করার যে পাত্র, এক তো সেই পাত্রটাকে আমরা সোজা করে রাখি না, আমরা উল্টো করে রাখি। তো স্বাভাবিকভাবেই সেখানে জ্ঞান বর্ষিত তো হচ্ছে, সেখানে আমরা ঠিক ঠিক জিনিসগুলো তো পাচ্ছি, কিন্তু সেখানে ধারণ হচ্ছে না, আমার ওপর বর্ষণও হচ্ছে, তাই না, কিন্তু সেটা ধারণ হচ্ছে না, কারণ বালতিটা উল্টো করে, মানে হোয়াট, আমার যে পাত্র, আমার যে বুদ্ধিমত্তা, সেটাকে আমি ওটাকে ধারণ করার জন্য রাখিনি মুখটাকে সোজা করে, তাই জন্য আমার ধারণ হচ্ছে না, আমি উল্টো করে রেখে দিয়েছি। এমনটি ওই স্বামী সমর্পণানন্দজি মহারাজ বলছেন। খুব সুন্দর লাগলো আমার কথাটা। তাই তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের তাই হয়, যারা আমরা শ্রবণ করি তারাও কিন্তু ওইরকম পাত্রটা বা করতে বাধ্য হই, এরকমও হয়, কেউ কেউ আছে আমরা করতে বাধ্য হই, তো তারা এরকম পাত্র উল্টো করে রেখে, যার ফলে কি হয়, তাতে জল জমে না। আর হচ্ছে ওই যে এই পাত্র ফুটো করার একটা মেটাফর আছে, সেটা হচ্ছে পাত্র তো আছে, কিন্তু পাত্রটা ফুটো মানে কি, আমাদের লস অফ কনসেন্ট্রেশন, আমাদের সেই বিষয়টার প্রতি গুরুত্বহীনতা, বা সেই বিষয়টার প্রতি গুরুত্বহীনতা, এগুলো সমস্ত ওই বালতিটার ফুটো সদৃশ্য বা ছেদ সদৃশ্য, যেগুলো দিয়ে ওই জ্ঞান কিন্তু বহির্গত হয়ে যায়, বা সেই জ্ঞানের বিপরীত আচরণ। আমি হয়তো গীতা ক্লাস শুনলাম, একটা ভালো কিছু পেলাম, কিন্তু আমার আচরণে আমি একদম টোটালি ডিফারেন্ট আচরণ করছি জেনে শুধু, তাহলে কিন্তু ওই জ্ঞান স্থায়ী হবে। এগুলো হচ্ছে ওই আমার পাত্রতে ছিদ্র স্বরূপ এইগুলো হয়। তো সেই ছিদ্র, সব থেকে বড় ছিদ্রটা হচ্ছে এই বিষয়ের কামনা। দেখো, ইটস নট আউট অফ কন্টেক্সট, এটা এই যে শ্লোক যেটা বললাম তার সাথে আউট অফ কন্টেক্সট নয়। কেন নয়? কারণ হলো ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছেন যে আপনি যে তুমি যে কথাগুলো বললে সেগুলো তো খুব সুন্দর, সেগুলো তো আমি বুঝতে পারছি, সেগুলো আমরা বুঝতে পারছি খুব ঠিক, কিন্তু এই এত কিছু বোঝার পরেও, বা যারা বুঝেছে এগুলো, সেই বোঝার পরেও তারা কেন পাপ কাজ করছে? তারা পাপ পুণ্যটা বুঝে গেছে, তারা সেটা জেনেও পাপে প্রবৃত্ত হচ্ছে কি করে? এটাই আমাদের প্রশ্ন ছিল, মানে অর্জুনের প্রশ্ন ছিল ভগবানের কাছে। তাই ভগবান প্রথমেই উদাহরণ দিলেন কি, কাম ও এসো, ক্রোধ ও এসো, রজগুণ সমদ্ভব। তো এইখানে কাম এবং ক্রোধের কথা বললেন,
এবং তোমাদের আগেই আমি বললাম যেটা, যে এই দুটো এক জিনিস মনে হলেও, কাম ক্রোধ লোভ, এই দুটো এক জিনিস মনে হলেও এর কিন্তু উৎপত্তি স্থল একটাই, সেটা হচ্ছে কাম। এর উৎপত্তি স্থলটা কি? কাম। তো এই কাম যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের যে জ্ঞান, এই যে জ্ঞান আমরা পাচ্ছি, সেই জ্ঞানের প্রভাবে যে আচরণ হওয়া আমাদের উচিত, সেই আচরণ বাইরে বেরোবে না, প্রস্ফুটিত হবে না, আচরিত হবে না। আর যদি আচরণ না হয় তাহলে আমরা কি বলেছি, আমাদের কোনোদিনই চরিত্র তৈরি হবে না। কারণ সিম্পল ম্যাট্রিক্স, মানে এটা একটা ধ্রুব সত্য ফল যে যে কোনো কথা, যে কোনো জিনিস, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, সেটা সেটা সঠিক রাস্তা হতে পারে, বেঠিক রাস্তা হতে পারে। কোনো একটা জিনিস প্রথমে শ্রবণ, তারপরে মনন, তারপরে নিদিধ্যাসন, তারপরে আচরণ। এই আচরণ করতে 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 আমার সেটা চরিত্র হয়ে যায়, স্বভাব হয়ে যায়। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। একজন একজন খারাপ, একজন যে খারাপ হচ্ছে, সে কি দুম করে মাতৃজঠর থেকে বেরিয়েই কি কোনো একটি বালক বা বালিকা খারাপ হয়ে যায়? তা তো হয় না। সে একটি সৎসঙ্গ পায়, তারপরে তার একটি সৎসঙ্গ মানে তথাকথিত সৎসঙ্গ মানে অসৎসঙ্গই বলা যায়। এই অসৎসঙ্গে তার সেই খারাপ দিকের প্রবৃত্তিতে মাহাত্ম্য বুদ্ধি জাগে, দিয়ে তারপর কি করে, সেগুলো সে নিয়ে চিন্তান করতে থাকে, তার সেগুলো ভালো লাগে, আসক্তি হয়, সেখানে গাঢ় তার প্রতি টান আসে, সেগুলো সে কি করে, সেগুলো সে নিদিধ্যাসন করে, মানে সে নিজে আগে ধারণ করে নেয়, বলে না এটা করা উচিত, এটা অবশ্যই করব, এবং করে তার দিকে সে আস্তে আস্তে আচরণ করতে 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 সে একদিন তার স্বভাবটাই ওই রকম হয়ে যায়, তাই না? তো এই জন্য বলা হয় যে ছোটবেলা থেকে ধর্মের আচরণ, জেনারেলি আমরা যেটা বলি সেটা হচ্ছে, না না এগুলো এখন করার কি দরকার, এখন মৌজ মস্তি করে নে। এখানেই এক দাদা বহুদিন আগে প্রশ্ন করেছিল, মনে আছে কি তোমাদের, যে যদি যে মানুষটা সংসারে ঢুকছে বা এই আছে, সে যদি নাই জানে আগে এই কাম কি, প্রবৃত্তি কি, ভোগ কি, তাহলে তো সে মনুষ্য শরীর নিলে কেন, বা তার আলটিমেট গেম কি হলো? তো বলে, জানতে গিয়ে যেরকম ফেসে যাবে, তুমি কি আর ফিরে আসতে পারবে? তো সেই জন্যই ছোটবেলা থেকেই, ওই জন্য গুরুদেব বারবার বলছেন শাস্ত্রের এই কথাটা, তার ছত্রে ছত্রে লেখা, যে যুবৈব ধর্মশীলস্য, যুব বয়স থেকেই ধর্ম আচরণ করা উচিত। এই ধর্ম বয়সে হয় না, তখন কাম প্রবৃত্তি আমাদের এতই প্রবল থাকে, অথচ ইন্দ্রিয় সঙ্গ দেয় না, তাই আরো কষ্ট পায় তখন মানুষ। ইন্দ্রিয় তখন তাকে সেই ভোগের সঙ্গ দেয় না, অথচ মনের মধ্যে অতৃপ্ত কাম, অতৃপ্ত তৃষ্ণা তার মধ্যে এত থাকে যে সে ছটফট করে তখন, কারণ সে তৃষ্ণাকে মারতে শেখেনি ছোটবেলা থেকে, সে ভেবেছে এই তৃষ্ণার পূরণ করাই। এখানে বলছেন ভগবান, যে কেন একজন যে জেনেছে, এই যার একটা প্রাপ্তবয়স্ক মানুষ, সে জানে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, সে সবকিছু জেনেও সেও নিজেকে আটকাতে পারছে কি, যদি তার প্র্যাকটিস না থাকে। হয়তো সে জনসমক্ষে করছে না, কিন্তু মানসিক দিক থেকে সে নিজেকে দেখুক, সে পারছে না, কারণ তার চেষ্টা হয়নি শুরু থেকে। কেন হয়নি না, সে চেষ্টা করেনি তার এই কাম প্রবৃত্তিকে নিবৃত্ত করার। তাই এই কাম তার এই বিবেককে ঢেকে রেখেছে। কেমন করে? ভগবান তার উদাহরণ দিচ্ছেন, যেমন ধূম দ্বারা বহ্নি, মানে অগ্নি, কোথাটা আগুন জ্বলছে, তুমি ফট করে সেই আগুনকে অনেক সময় দেখতে পাই না কেন, চারদিকে ধুঁয়ো দেখছি, আর মাঝখানে যে আগুনটা জ্বলছে সেটা দেখতেই পাই না। তার মানে আমার যে বিবেক আছে, আমার যে জ্ঞান আছে, সেটা আছে, কিন্তু আচরণে সেই জ্ঞান বিবেক কাজে লাগছে না। কেন কি? আমার কামনা আছে যে নশ্বর বস্তুগুলোর প্রতি। তাই কোনো একটা নশ্বর বস্তু যদি আমার একটু এদিক থেকে ওদিক হয়ে যায়,
তখন আমার বিবেক আর কাজ করে না, তখন আমার সেই জ্ঞান কাজ করে না। কারণ কি, কামনা দ্বারা জ্ঞান আবৃত। আর উদাহরণস্বরূপ ভগবান এখানে বলছেন, ধূম দ্বারা যেমন অগ্নি আবৃত থাকে, ময়লা দ্বারা যেমন দর্পণ আবৃত থাকে। কোনো দর্পণ, তার কাজ কি? রিফ্লেক্ট করা। কিন্তু তাতে যদি গাঢ় ময়লা পড়ে থাকে, ইফ ইটস ডাস্ট, thick dust, can you see your face? or that or সেই আদর্শ মানে সেই আয়নাটি তার যে কাজ রিফ্লেক্ট করা, করতে পারবে কি? পারবে না। ঠিক আমাদেরও চিত্তবৃত্তি, যেটা বিবেকের দর্পণ বলা হয়, তাই না? চিত্তকে বিবেক দর্পণ বলা হয়। সেই চিত্ত এত কাম দ্বারা আবৃত থাকে, কাম মানে কাম থেকেই সবকিছুর উৎপত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দ্বারা আবৃত থাকে, যে যখন আমাদের আচরণে আমাদের ওই বিবেকের কাজ করা উচিত, তখন সেখানে আমরা আমাদের কর্তব্য অকর্তব্য বোধটাকে আমাদের রিফ্লেক্ট করে না আমাদের আয়নাতে, চিত্তবৃত্তির আয়নাতে। ভগবান এমন উদাহরণ দিচ্ছেন। যেমন জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, গর্ভ আবৃত থাকে মানে গর্ভে যে কন্যা সন্তান আছে বা পুত্র সন্তান, তা কি আমরা দেখতে পাই? পাই না। জরায়ু দ্বারা সেটা আবৃত। এইভাবে ভগবান উদাহরণ দিচ্ছেন যে কি করে কাম দ্বারা, কামের এই প্রবৃত্তি দ্বারা, কামের এই, ভেরি নাইস বলছে, দেন আল্ট্রাসোনোগ্রাফিতে তুমি দেখলে প্রথমেই যেটা ধরা পড়লে আগে তো তুমি জেলে যাবে। কলাপিকা বলছে দেন আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়তে পারে, তো জেলে আল্ট্রাসোনোগ্রাফিতে তো ইটস নট অ্যালাউড, ইউ ক্যান গো টু জেল। বাহ, এই নিয়ে তাহলে চিন্তন করতে হবে, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি কাকে বলা যায় এখানে। তো সেইরূপ কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে, বিবেক আবৃত থাকে। দেখো তাহলে এখান থেকে আমরা এইটা পাচ্ছি যে প্রথম অবস্থাতে কামনাকে দূর করার সহজ উপায় হলো এই যে, কামনা উৎপত্তি হলেই এইটা বিচার করা উচিত যে আমি যে জিনিসটার কামনা করছি, খুব সুন্দর করে শোনো, কামনা উৎপন্ন করলে কি করে, এই যে আমাদের এত ইন্টেলেক্ট, আমরা এত বুঝি, বলি না আরে আমার বোঝা আছে সব, আমাকে শিখিও না, সেই বোধ দ্বারা আমরা এইটুকু বুঝি না যে যার যে বিষয়টার কামনার জন্য আমি কর্তব্য অকর্তব্যটা ভুলে যাচ্ছি, সেই বিষয়টা কি আমার আগে ছিল? The answer will be no. যে বিষয়টার জন্য আমি কামনায় পাগল হয়ে যাচ্ছি, যে বিষয়টা প্রাপ্ত হওয়ার জন্য, সেটা কি পরে থাকবে? নো, অ্যান্সার উইল বি নো। যে বিষয়টাকে আমি আগেও ছিল না, যে বিষয় পরেও থাকবে না, এখন আমি সেটাকে পেয়েছি, সেটা কি একই রূপে থাকছে প্রত্যেক দিন? all the three conditions, it is the answer is big no, একটা বড় না। আমার এত ইন্টেলেক্ট, আমি এত বুঝি, সবকিছু বুঝি, এইটুকু বুঝি না, এইটুকুই বুঝি না। কেন বুঝি না? এই ওই কাম, বুঝাতে পারছি? কারণ ওই কাম আমাদেরকে এমন, আমাদের বিবেককে ঢেকে রেখে দিয়েছে যে সেই বিষয় বা সেই বস্তুর প্রতি আমার এতই কামনা, সেই বিষয়ের নশ্বরতা আমার চোখেই পড়ছে না। যে জিনিসটা আমি আমার বলে এখন আমি জ্ঞান করছি, যখন আমার জ্ঞান ছিল না তখনও সেই বিষয়টা ছিল কি ছিল না সেটা আলাদা কথা, যদি থেকেও থাকে তখন আমার জ্ঞান ছিল না, যদি না থেকে থাকে তাহলে বিষয়টাই নেই। বলে একটা উদাহরণ দিন। আচ্ছা, একটা নিজের ঘরই ধরে নাও, যে নিয়ে আমাদের সব থেকে বেশি কামনা থাকে, আমার বাড়ি। আমার বাড়ি, যখন আমি ছোট ছিলাম তখন কোথায় তোমার বোধ? দেখে নিলাম তোমারই বাড়ি, তুমি সেখানে জন্ম নিয়েছো, সেখানে খেলা করছো, কিন্তু সেটা যে তোমার বাড়ি সেই বোধ আছে কিছু?
না, কারণ তুমি জানো তোমার বাড়ি হচ্ছে মায়ের কোল। তখন ভেবে দেখো যে মা যেখানে যাবে আমাকে নিয়ে যাবে, আমার কোনো টেনশন নেই। একটু বড় হতে হতে তোমার মনে তোমাকে বলা হলো যে এই বাড়ি, এই দেয়াল ছেড়ে যাচ্ছে তুই দেখতে পাস না, মানে তোমার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো এই বাড়িটা তোমার, বাড়িটা তোমার, এই যে চারটে দেয়াল, এই ইট পাথর বালি এগুলো দিয়ে। সেইখান থেকে এবার তখন যখন তোমার খসে যাবে, তখন তুমি লাঠালাঠি করতে রেডি ও প্রতিবেশীর সাথে, কারণ মমত্ব বুদ্ধি এসছে। নাও তুমি লাঠালাঠি করার জন্য রেডি। তো দেখো, যখন তুমি প্রথম কথা, যখন তুমি ছিলে না, যখন মা বাবা ছিল, তখন তো তোমার এই ঘর ছিল না। ঠিক আছে, তুমি নয় জন্মালে, তারপরে তোমার এটাকে আস্তে আস্তে তোমার বোধ হলো যেটা আমার বাড়ি। এই বোধের আগে ওটা ঘরটা ছিল, তখন কিন্তু তোমার ছিল না। আবার যখন আস্তে আস্তে তুমি বোধহীন হয়ে যাবে, সে যে কারণেই হোক, ধরো তুমি বয়স্ক হয়ে গেলে অনেক, তখন তোমার একমাত্র উদ্দেশ্য কি, না আমার কোন রকমের দুবেলা দুটো খেতে পাই, ঠিক আছে, সে যেখানেই আমার ছেলে মেয়ে গিয়ে রাখুক না কেন। তখনও আস্তে আস্তে সেই বিষয়টার প্রতি যেটা আছে, সেটার প্রতি তোমার আর মমত্ব বুদ্ধি থাকবে না। বা একদিন যখন তোমার শরীরটা রইলো না, দেন হোয়াট, ঘরটা এখনো আছে। আমরা কি কখনো এইভাবে এইভাবে আমরা দেখতে শিখি আমাদের জীবনের জিনিসগুলোকে? যদি দেখতে শিখতাম, তাহলে দেখতে জীবনটা অনেক ভালো হতো, অনেক অনেক হালকা হতো, অনেক লাইট হতো, অনেক ক্ষমাপ্রবণ হতো, জীবন অনেক সুন্দর হতো। কিন্তু না, আমি করতে পারছি না, কারণ আমার বিচার বিবেক, এই যে এইগুলো বিচারগুলো, এই যে বিভাগ, ওই যে কোথা থেকে আসছে, কোথা থেকে পাচ্ছ তোমরা? সৎসঙ্গ করছো বলে এসে। হুম, কারণ বিন বিচার বিন সৎসঙ্গ বিবেক না হই, বিন সৎসঙ্গ বিবেক না হই। এই সৎসঙ্গে কি হয়, যতক্ষণ তুমি সৎসঙ্গে আছো, দেখো ততক্ষণ এই কথাটা তুমি বুঝতে পারছো, কারণ ততক্ষণ কাম এই সৎসঙ্গে প্রবেশ করতে পারে না। কামনার যে প্রবৃত্তি, সে সৎসঙ্গ থেকে একটু দূরে থাকে, কারণ তার আধারটাই হচ্ছে অসৎ। কামের আধারই অসৎ, কামের আধার সৎ নেই, সতে কামের কোনো জায়গা নেই। তাই কামের আধার হচ্ছে অসৎ। তাই যতক্ষণ সৎসঙ্গ করবে ততক্ষণ দেখবে এগুলো সমস্ত বুঝতে পারছো, যদি মাইনিউটলি শোনো, কারণ তখন তোমার চিত্ত থেকে কাম দূরই সরে গেছে। যেই সৎসঙ্গ থেকে পেরিয়ে গেলে, তখনই কাম এসে ঘপ করে ধরবে তোমাকে। এবার তাহলে এর থেকে বাঁচার উপায় কি? বলবে বাঁচার উপায় কি? নিরন্তর সৎসঙ্গ, যেটা শুনছো সেটাকে মনন করো, সেটাকে নিরন্তর মনে করা, মনন মনন মনন। হ্যাঁ, পূজ্যসীমা বল। না। হুম হুম হুম। দ্বারা অবশ্যই যায়, যায় বলেই তো এই দিগদর্শন। এইবার দেখো, ওই জন্যই যাওয়ার যাওয়ার জায়গাগুলোর জন্যই তো তোমাকে আহ বলা হলো যে কিভাবে যাবে। দেখো, আত্মা নিজে তো কর্মহীন, আত্মায় বাকি সবকিছুর
অধ্যাস হয়, মানে আত্মা ইজ এ প্ল্যাটফর্ম, সেখানে সবকিছুর উৎপত্তি হয়। ঠিক আছে, নাও গো টু লিটল বিট মোর ডিপার। এই সবকিছু আত্মাতে অধ্যাস হয়, মানে অধ্যাস মানে ছাপ পড়ে। এবার আত্মা কি করে, এটা হচ্ছে একটা হচ্ছে আত্মা আর তার জীবত্ব ভাব। খুব সুন্দর করে শোনো, আত্মা হলো, এই আত্মা কিন্তু নির্দ্বন্দ্ব, নির্লেপ, সম্পূর্ণ। এর সাথে কারোর কোনো সম্পর্ক নেই, এর নিজে নিঃসঙ্গ। কিন্তু এ ভ্রমবশত যখন নিজেকে জীব বলে ভেবে নেয়, জীব মানে হচ্ছে এই অস্তিত্ব, আমি, শরীর, তখন যে জিনিসটা তৈরি হয় দুটোর মাঝখানে, সেটা হচ্ছে অহম। বুঝতে পারছি? আত্মা যখন শরীর প্রাপ্ত হয়, তখন এই শরীরকে, শরীর মানে প্রকৃতিকে যখন প্রাপ্ত হয়, শরীর তো তিনটে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। তো এই তিনটে শরীরে যখন আত্মা নিজেকে মেনে নেয়, মেনে নেওয়া সম্পর্ক, যখনই মেনে নেয়, তখনই যে জিনিসটা তৈরি হয় এই দুজনের মিলনে, মানে পুরুষ এবং প্রকৃতির মিলনে যেটা তৈরি হয়, সেটা হচ্ছে অহম। বোঝা গেল? এই অহমের কিন্তু কোনো অস্তিত্ব নেই, এটা মেনে নেওয়া সম্পর্ক দুজনের। এই অহম হচ্ছে বাকি এই জিনিসগুলোকে ভোগ করে। তো তুমি যেটা বলছো সেটা হচ্ছে কোনোদিন কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ অহমটা তো মেনে নেওয়া, ওর নিজেরই কোনো অস্তিত্ব নেই। যে বিষয়টা নিয়ে এত চর্চা হচ্ছে আর যে যত শাস্ত্র লেখা আছে, সবকিছু ওই অহমকে মারার জন্যই বা অহমটাকে বুঝে নেওয়ার জন্যই। তো আত্মা সর্বদা নির্লেপ, এই জন্য বলা হয় যে দুটো কাজ নয়, মানে কি বলবো, যে ধরো এখান থেকে উদাহরণ দেওয়া যাক, ধরো ধোঁয়া আর অগ্নি, অগ্নিটাকে ঢেকে রেখেছে ধোঁয়া, ঠিক আছে, অগ্নিটাকে ঢেকে রেখেছে ধোঁয়া। এইবার প্রশ্ন হচ্ছে, এখানে দুটো কাজ হবে, একটা হচ্ছে ধোঁয়াকে হাঁটানো আর অগ্নির দর্শন বা অগ্নির প্রজ্বলন, মানে অগ্নিকে জ্বালানো আর ধোঁয়াটাকে হাঁটানো, এই দুটো কাজ। মনে তো হচ্ছে দুটো কাজ, যদি তুমি আগুনকে দেখতে চাও, আগুনটাকে জ্বলতে হবে আর ধোঁয়াটাকে সরাতে হবে, তবেই তুমি আগুনটাকে দেখতে পাবে। তাহলে আগুনটাকে দেখতে পাচ্ছ কি করে? না ধোঁয়াটাকে সরাচ্ছ, তারপরে আগুনটাকে দেখছো। এটা মনে হচ্ছে দুটো কাজ, কিন্তু কাজটা কি দুটো না একটা? কাজটা বেসিক্যালি একটা, আগুন তো জ্বলছে অলরেডি, আগুনকে জ্বালাতে হচ্ছে না তোমাকে, তোমাকে কি করছে, যে ধোঁয়াটাকে সরাতে হচ্ছে। বোঝাতে পারছি? তোমায় কি করতে হচ্ছে? অবিদ্যাটাকে সরাতে হচ্ছে, বিদ্যা ওখানে বর্তমান সর্বত্র, আত্মা তার জ্ঞান স্বরূপে সবসময় বর্তমান। তোমাকে এই সৎসঙ্গের মাধ্যম দিয়ে কি করতে হচ্ছে? না অবিদ্যাটাকে সরাতে হচ্ছে, যে আমি দেহ নই, আমার সাথে দেহর কোনো সম্পর্ক নেই, এটা বলে 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 এই সৎসঙ্গ করে করে তোমাকে এই অবিদ্যাটাকে নষ্ট করতে হচ্ছে। এখনই অবিদ্যা নষ্ট হবে, দেখবে তখন আত্মা স্বস্বরূপে সেখানে বর্তমান, সূর্যের মতো জ্বলছে, সে দেদীপ্যমান। তোমাদের আগেও বহুবার বলেছি না, যে আত্মাকে আলাদা করে রিয়েলাইজ করা, ইট ইজ রিয়েলাইজড অলরেডি। তোমাকে মানে অবিদ্যা সরালাম, জ্ঞান প্রাপ্ত হলো, তারপরে আত্মা মুক্ত হয়ে গেল, তা নয়, আত্মা অলওয়েজ ফ্রি, কিন্তু সে মেনে নিয়েছে যে আমি বদ্ধ, তাই মেনে নেওয়াটাকে সরাতে হয়। তো মেনে নেওয়াটা কি? অজ্ঞান, অবিদ্যা, মায়া, যেটাই বলো না কেন তুমি। তো সেই মায়ার পর্দা যখনই সরাবে, দেখবে আত্মা তার নিজের স্বরূপেই বর্তমান, সে সর্বদা মুক্ত, তুমি এখনো মুক্ত, তুমি বুদ্ধ মুক্ত, শুদ্ধ চৈতন্য স্বরূপ প্রত্যেক জীব। কিন্তু তার মেনে নেওয়াটা তো ইজিলি যায়, মনে হচ্ছে জানো না, ইটস ভেরি ইজি মেনে নেওয়া, আর দ্যাট ইজ দ্য টাফেস্ট। কারণ আমরা মেনে নিয়েছি যে এই সংসারের আমরা, একদম এখানে পুরো ওই কথাগুলোই লেখা আছে, যে তিনটে জিনিস হয়,
মল, বিক্ষেপ এবং আবরণ। মল, বিক্ষেপ এবং আবরণ হয় আর পরমাত্মা প্রাপ্তিতে যে দোষ। একটা বলেছিলাম না যে অজ্ঞানের দুটো দিক, সেটা হচ্ছে একটা হচ্ছে অসম্ভাবনা আর একটা হচ্ছে বিপরীত ভাবনা। অসম্ভাবনা, যে আমি ভগবানের কখনো হতেই পারি না, আমি এই যে আমি শুদ্ধ চেতন, এটা সম্ভবই নয়। এটা না, আমি ভগবান, আমি কৃষ্ণের নিত্য দাস, এটা হতে পারে না, এটা কখনো হয় নাকি? আমি তো সংসারের দাস। এটা হচ্ছে বিপরীত ভাবনা। আমি সংসারের দাস, আমি সংসারের দাস দাসী, এই যে তুমি যেটা বলছো, এই ভাবনাটাই দৃঢ়মূল হয়ে গেছে আমাদের কাছে। এই যতদিন আমরা তুমি শরীরে নেই তো, মেনে নেওয়া সম্পর্ক, তুমি মেনে নিও যে আমি ঊর্জশী, কারণ তোমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে তুমি তো পিয়ালিও হতে পারতে। কতবার উদাহরণ দিয়েছি এই কথাটা, তুমি তো পিনাকিও হতে পারতে। বলে না না, পিনাকি তো পুরুষের নাম, আমার তো ঊর্জশী। কে বললো তুমি পুরুষ আর ও স্ত্রী? সব মেনে নেওয়া, স্ত্রী শরীর, পুরুষ শরীর, এগুলো সমস্ত মেনে নেওয়া জিনিস, এগুলো সব প্রকৃতিজাত। এবং সেই প্রকৃতিজাত যে সমস্ত আমাদের কাছে ইমোশনস গুলো, সেগুলোকে আমাদের মেনে নিচ্ছি আমরা সূক্ষ্মতি সূক্ষ্মত ক্ষেত্রে, এবং তাতে আমরা জড়িয়ে আছি। আমরা বলতেই পারছি না যে না আমি তো নই, আমি তো নই। এটা হচ্ছে ব্যতিরেক পদ্ধতি। আর আমি তো হ্যাঁ, আমি তো হ্যাঁ, আমি এটাও, আমি সেটাও। এটাকে অন্ময় পদ্ধতি বলা। এই জগতের সবকিছু তিনি, তার সাথে আমিও তিনি। এই জগতে যদি সব তিনি হন, তাহলে আমি বা বাদ যাই কেন? এমনি এই জগতে যে আমি, ওই কাঁচা আমি। আর এই জগতে যদি কিছুই তিনি নন, হ্যাঁ তিনি এটা হতে পারেন না, কিন্তু তিনি, কারণ তিনি পরিচ্ছন্ন হতে পারেন না, তিনি কোনো কিছুতে আবদ্ধ থাকেন। আমার শরীরই বা তাহলে কেন হবে সেটা? তাহলে আমিও এই শরীরের থেকে আরো কিছু ওপরে, এই ভাবনা থেকে নিজের সেই স্বরূপের উপলব্ধি হয়। তো দেখো, আদৌ জ্ঞান কি করছে? জ্ঞান একটা পর্দাকে খালি সরিয়ে দিচ্ছে। জ্ঞান তোমাকে কিন্তু আভাস দিচ্ছে না, কারণ তুমি নিজেই জ্ঞান। ইউ আর দ্য উইজডম। বলে তাহলে জ্ঞানটা কোথায় থাকে বা জ্ঞানটা কোথায় চলে যায়? জ্ঞানটা কোথাও যায় না, জ্ঞানই তুমি, বিকজ ইউ আর বিন এনলাইটেন্ড। দ্যাট ইজ কল্ড এনলাইটেন্ড। তুমি এনলাইটেন্ড ছিলে, পর্দাটা সরিয়ে দেওয়া হলো। নাও ইউ আর গ্লোয়িং, ইউ হ্যাভ বিকাম দ্য গ্লো। বোঝাতে পারলাম? এইভাবে, এইটা হচ্ছে একদিনে হয় না, এই প্র্যাকটিস। যেটা শুনলে তুমি, তারপরে কালকে থেকে যদি বলো যে না আমি তো ওই, কে তুমি? আমি ব্রহ্ম বলছি, সে বললে হবে না। এটা প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু। নিদিধ্যাসন খুব চাই, নিরন্তর বারবার। সেটাই এখানেও রামসুর দাসজি বলছেন। এই কামনা কিন্তু, এই কামনা যতদিন আছে, আমি বুঝতে পারছি আমার শরীর, আমার এই বোধ হচ্ছে, ততদিন হচ্ছে কর্মযোগ। নিষ্কাম কর্মের নিরন্তর প্র্যাকটিস করতে হয়। আমার যা কিছু আছে তা দিয়ে অপরের সেবা, আমার যা কিছু আছে তা দিয়ে অপরের সেবা, এটা হচ্ছে নিষ্কাম কর্মের যোগ। বেশ, এনি আদার কোশ্চেন্স? না, আসলে ব্যাপারটা কি হয়েছে, কোন একটা শ্লোক বলে বোঝাতে গিয়ে সময়টা বেশি লাগছে, কারণ সেই শ্লোকটাকে তো আমাকেই বুঝতে সময় লাগছে। তো তোমাদের যতটা না বোঝাচ্ছি, আমি নিজেকে আগে তো বোঝাতে হচ্ছে, তাই জন্য এটা সময় লাগছে। বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম গীতা ক্লাস। এরপরে আস্তে আস্তে করতে হয়, তো আই ক্যান বি মোর সিনক্রোনাইজড। হ্যাঁ হ্যাঁ, ওই অজিত বাবুর কথা মনে পড়িয়ে দিল কলাপিকা। এক অজিত বাবু ছিলেন, যখন আমি পবনাংশে অ্যাপ্রেন্টিসশিপ করতাম অনেকদিন আগে বোম্বেতে। অজিত বাবু ছিলেন, খুব ভালো মানুষ। কিন্তু সে অজিত বাবু সারাদিন, তখন সবাই স্ট্রাগলার ছিলাম যেখানে ছিলাম, ওই জায়গাটাতে। তো সেই অজিত বাবু সারাদিন স্ট্রাগল করে এসে, অজিত বাবুর কথা কেউ শুনতো না, আমাকে শোনাতো অজিত বাবু। পিনাকিজি তো বিহারি, পিনাকিজি শুনিয়ে না, পিনাকিজি, এরকম ভাবে কথা বলতেন অজিত বাবু। তো বলে বলে একই কথা অজিত বাবু বারবার বলতো। ऐसे 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 हुआ, जानते हैं ऐसे हुआ।
পিনাকি জি, আমিও তো পড়াশোনা করছি বা কিছু করছি, আর ন্যাচারালি আমারও যে খুব ভালো লাগতো তা নয়, একই কথা বলে যাচ্ছে, কেউ পাত্তা দিত না, আমি অ্যাটলিস্ট শুনতাম কথাগুলো, আমারও তো ভালো লাগতো না স্বাভাবিকভাবে। তো কিন্তু আমার ছেলে ঠেলে এরকম, পিনাকি জি শুনিয়ে না, পিনাকি জি তো একই, আমি একদিন না থাকতে পেরে বললাম অজিত বাবু এক প্রশ্ন করে, এক চিজ पूछूं? हाँ पूछिए ना, बिल्कुल। खूब ভালো লাগলো, বলে খুব একটা ভালো ভালো प्रश्न করবে হয়তো। বললাম अजीत बाबू एक ही बात आप इतने बार क्यों बोलते हैं? इधर गए उधर गए वही गए, अरे पता है ऐसे हुआ, फिर से 2 बार पता है पिनाकी जी ऐसे हुआ, वो ऐसे बोला। अरे भाई मैं बोला अजीत बाबू एक चीज बताइए, अब एक बात इतने बार क्यों बोलते हैं? मतलब दैट वाज अनएक्सपेक्टेड, दैट आंसर आई विल नेवर फॉरगेट इन माय लाइफ। नाइदर अजीत बाबू, অজিত বাবু কি বললেন অ্যান্সারে শোনো, বলে পিনাকি জি সচ বাতাও, আমি বিশ্বাসই করতে মানে একটা মানুষ যে এত সরল হয়, এত সুন্দর স্বাভাবিক হয়, বলছে एक बताओ सच बताओ, हाँ बताइए ना, क्यों आप एक ही बात इतने बार क्यों बोलते हैं, उधर गए उधर गए, बोले मेरा बात ना मेरे को ही समझ में नहीं आता है। तो मतलब मैं जब एक बार कुछ बोलता हूँ ना तो मेरे को ही समझ में नहीं आता है, 3-4 बार जब बोलता हूँ तब वो मेरे को समझ में आता है कि मैंने बोला। अजीत बाबू हाथ हो गई। তো ऐसा স্থিতি আমারও এরকম আর কি, এই যতবার এক একটা জিনিস নিজেই 3-4 বার না বলছি ততক্ষণ আমারই মাথায় ঢুকছে না, তো আমি ন্যাচারালি মনে করছি তো তোমাদেরও মাথায় ঢুকছে না, তোমাদের মাথায় তো ঢুকে গেছে কিন্তু আমার মাথায় ঢুকছে না, তাই জন্য আমি বারবার বারবার বলতে বলতে এতটা সময় লেগে যায়। তো তোমরা নিজ গুণে আমায় ক্ষমা করে দিও, এবং চলো আমরা তাই জন্য দেখো বেশিরভাগ ক্লাসে এমনি আর কেউ নেই, আরো যারা থাকে তারাও অর্ধেক সময়ের পরে বেরিয়ে যায়, বক 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 বক, একই কথা। বেশ, যাও। करोड़ों में एक समझ ले, करोड़ों में, 100 लाखों नहीं, करोड़ों में एक कोई समझ ले स्पिरिचुअलिटी क्या होता है, बहुत बड़ी चीज है, और वो आचरण कर ले, बहुत बड़ी चीज है। স্পিরিচুয়ালিটি ইজ নট দ্যাট ইজি, এটা কোনো ঘন্টা বাজানো নয়, আমি কাউকে ছোট করছি না, কারণ আমারই বৃত্তি ব্রাহ্মণ, আমি ছোট করছি না, বাট ইটস নট দ্যাট ইজি। আধ্যাত্মিক রাস্তায় ঠিক ঠিক হাঁটাটা কোটিতে এক একজনকে পাওয়া যায়, তো এটা টাফ। বেশ, তাহলে কারণ আমি আজকেই শুনছিলাম, তোমরা আসলে শুনেই নাও, কারণ আমি আজকেই শুনছিলাম, এখন আমি নাম করব না, অত্যন্ত প্রথিতযশা একজন, অল ওভার ওয়ার্ল্ড নোজ হিম, বাঙালি, আর আর এর বেশি যাব না। তিনি ভগবত গীতা সম্বন্ধে যখন লেকচার দিচ্ছে, মানে কোন একটা জায়গায় লেকচার দিচ্ছেন, তিনি ভগবত গীতাকে উদ্ধৃতি দিয়ে বলছেন যে আই সাপোর্ট, আমি অর্জুনকে সাপোর্ট করি এই জায়গায়, যে অর্জুন এরকম একটা রিবেলিয়াস কোশ্চেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে করছেন, যে এই যুদ্ধ করে কি লাভ, এই যুদ্ধ করে তো অনেক প্রাণহানি হয়েছে, এবং অ্যাট দ্য এন্ড অফ গীতা বা মহাভারতে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে পরে মায়েরা সন্তানেরা কাঁদছে, সত্যিই তো, তাহলে এই যুদ্ধটার কি প্রয়োজন ছিল? হিজ কোশ্চেন ওয়াজ কোয়াইট ভ্যালিড, কিন্তু ফর দ্য টাইম বিং, ফর দ্য হোল টাইম, এবং যত যত বড় বড় দার্শনিক গীতা সম্বন্ধে প্রবচন লিখেছেন, প্রবচন করেছেন, ইভেন ইংলিশ ফিলোসফার্স থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান অল বিগ বিগ ফিলোসফার্স যারা আচার্য ছিলেন, দে আর অল বিগ ফিলোসফার্স অনলি, আদি শঙ্করাচার্য, বল্লভাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, মাধ্যাচার্য, যত, ইভেন কৃষ্ণমূর্তি থেকে শুরু করে এনিবডি, ইস্কন, প্রভুপাদ, যত বড় বড় ফিলোসফার শুনবে যারা গীতার উপরে কাজ করেছেন, মনন করেছেন, চিন্তন করেছেন, গভীর অধ্যয়ন করেছেন, করে কোথাও কিন্তু গীতার এই যুদ্ধটাকে যুদ্ধ বলে কিন্তু কেউ এক্সপ্লেন করেনি। নোবডি হ্যাজ এক্সপ্লেন দিস ইজ এ ওয়ার। এবং সেই প্রথিতযশা মানুষ কিন্তু
অন্য তিনি ভারতবর্ষে কিন্তু বক্তব্য রাখছেন না, অন্য এক জায়গায় রাখছেন, এবং তিনি এই সন্দেহ জাতাচ্ছেন যে গান্ধীজির মতো অহিংস পথে যে মানুষটি এতদিন ধরে তার সারা জীবন গেল, তিনি কি করে গীতা থেকে ইন্সপিরেশন পান। তাহলে আমি তোমাদের কি বললাম, ঠিক করে বোঝা কোটিতে একটা সম্ভব কিনা সম্ভব না। এত বড় চিন্তনশীল ব্যক্তি, আমি যদি নাম করি তোমরা অবাক হয়ে যাবে, আমিও শুনে অবাক। করে দেবো নামটা yes, Nobel laureate Dr. Amartya Sen. He was giving lecture in somewhere in America, naturally in some good college, Harvard or somewhere, and so like that. So it's very tough to understand these philosophies. It's very tough. কারণ ওই যে মায়া আমাদের জ্ঞানকে আবৃত করে রাখে, আমরা ঠিক জিনিসটাকে দেখতেই পাই না, অবিদ্যা জ্ঞান। ফর ইউর রেফারেন্স, তিনি অনেক উচ্চস্তর, আমি কারোর কাছ থেকে শুনেছি বলি আমি তোমাদের বললাম, ইটস নট মাই টেক আউট। এমন একজন বলেছেন যিনি ওই বক্তব্যর ওখানে ছিলেন, তো তার টেক আউট থেকেই বলছেন, মাইন অ্যাট অল। আমার কোনো ক্ষমতাই নেই বা আমার কোনো যোগ্যতাই নেই যে অমর্ত্য সেনের মতো মানুষকে আমার কোনো প্রশ্ন। তিনি বলছেন, এবং তিনি এই টেক্সটটা তো ন্যাচারালি, যেখানে ওনার কোথাও গেলে হয়তো স্পিচ আমরা পেয়েই যাব, কিন্তু এটা তো সত্যি যে কোথাও কোনো আচার্য, কোথাও কোনো চিন্তনবিদ, বড় বড় চিন্তনবিদেরা কোথাও গীতার যে এই যুদ্ধের কথাটাকে যে আক্ষরিক অর্থে যে যুদ্ধ, সেই হিসাবে কেউ ব্যাখ্যা করেননি কখনো। It's not been explained as a war. Anyway, that's a different question. Now, আমরা নাম করি রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। সবাই ভালো থেকো, কালকেও দেখা হবে। ইয়েস।